হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমরা গত লেকচারগুলোতে ভয়েস চেঞ্জিং শুরু করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে একটু ওভারভিউ দিয়েছিলাম কিন্তু আজকে আমি তোমাদেরকে সরাসরি ভয়েস চেঞ্জিং করে দেখাবো, অর্থাৎ অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেই বিষয়টা তুলে ধরবো। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয়টা শিখতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। প্যাসিভ করার নিয়ম। হ্যাঁ, আজকে হচ্ছে এই বিষয়টাই তোমাদেরকে আমি শিখাবো। আর গত লেকচারে আমি কিন্তু তোমাদেরকে অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ হচ্ছে আমাদের কিন্তু আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন কিন্তু অক্সিলারি ভার্বের অনেক টাইপের চেঞ্জেস হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সেই বিষয়টাই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেমন দেখো আমি এখন হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে, আচ্ছা স্ট্রাকচারটা একটু লিখে দেই। স্ট্রাকচার কি ছিল আমাদের? হ্যাঁ, সো দেখো স্ট্রাকচার আমরা হচ্ছে প্রথমে অ্যাফার্মেটিভ করব, ঠিক আছে? অ্যাফার্মেটিভ, এরপরে আমরা নেগেটিভ করব, এরপর আবার আমরা ইন্টারোগেটিভ করব, এরপর আবার আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ একসঙ্গে করব, ঠিক আছে? সো দেখো কিভাবে করতে হয়, আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। এখন হচ্ছে অ্যাফার্মেটিভ করতেছি, এই জন্য হচ্ছে অ্যাফার্মেটিভ আগে লিখি। হ্যাঁ, অ্যাফার্মেটিভটা প্রথমে করব, ওই জন্য অ্যাফার্মেটিভ লিখতেছি। স্ট্রাকচারটা দেখে নাও এবার। স্ট্রাকচারটা হবে, আচ্ছা আমরা কি জানতাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে? আমরা স্ট্রাকচারটা জানতাম যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? হ্যাঁ, এখন ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে কাজটা করতে হবে, আচ্ছা দেখো আমরা কি জানতাম, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পিএফ মানে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? হ্যাঁ, আমরা যখন প্যাসিভ করব এটা কিন্তু অ্যাক্টিভ ফরম্যাটে, তাই না? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা যখন প্যাসিভ করব তখন হচ্ছে অবজেক্টকে কি বানাবো, সাবজেক্ট বানাবো। সো অবজেক্টটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, আর সাবজেক্টটা হয়ে যাবে আমাদের অবজেক্ট, ঠিক আছে? সো এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, আর এই সাবজেক্টটা হয়ে যাবে আমাদের কি, অবজেক্ট। অবজেক্ট, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন হচ্ছে অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, আর সাবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টের কোন ফর্মটা হয়ে যাবে, অবজেক্টিভ ফর্ম হবে। আমি কিন্তু গত লেকচারগুলোতে তোমাদেরকে শিখিয়েছিলাম যে সাবজেক্টের অবজেক্ট কি বা অবজেক্টের সাবজেক্ট কি, ঠিক আছে? ওই লেকচারটা তোমরা দেখে আসতে পারো। ওকে, সো আসো এবার তাহলে আমরা স্ট্রাকচারে চলে যাই, সরাসরি স্ট্রাকচার। হ্যাঁ, আর কি হবে দেখো, আর হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি কিন্তু একটা চার্ট এঁকে তোমাদেরকে বুঝিয়েছিলাম, যেখানে হচ্ছে অ্যাম ইজ আর ইউজ হয়, ঠিক আছে, অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর। সো এই ক্ষেত্রে কিন্তু এখানে এই যে সাবজেক্টের পরে একটা অ্যাম অর ইজ অর আর হবে, ঠিক আছে? আর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে? মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে
প্লাস একটা বাই হবে, কারণ কাজটা কার দ্বারা হয়েছিল, অমকের দ্বারা হয়েছিল। ঠিক আছে, এই তো হয়ে গেল। সো বেসিক স্ট্রাকচারটা এটাই। সো আসো তাহলে আমরা লিখি তাহলে। হ্যাঁ, তাহলে হচ্ছে অবজেক্টের স্ট্রাকচার এভাবে লিখি। ওকে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, হ্যাঁ সেটাই তো করলাম। অবজেক্টে কি করলাম আমরা, সাবজেক্টিভ ফর্মে আনলাম, প্লাস হচ্ছে এখন কি করলাম আমরা, এম ইজ আর, একটা এম ইজ আর, ঠিক আছে, ইজ অর আর। তারপরে এর সাথে কি হবে, এর সাথে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, হ্যাঁ, সো এখানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো আসো তাহলে লিখি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ, আর থাকতেছে হচ্ছে বাই, একটা বাই দিয়ে দিবা, প্লাস হচ্ছে কি অবজেক্ট, সাবজেক্টকে কি বানাতে হবে, অবজেক্ট, তাই না? হ্যাঁ, সো এভাবে লিখবো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, ওকে, সো বেসিক স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে আমাদের, আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন হচ্ছে আমরা যখন অ্যাফার্মেটিভ করব, তখন স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। কারণ আমি কি বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেসিক স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? হ্যাঁ, এখন যখন প্যাসিভ করব তখন হচ্ছে এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, ওকে, আর এই সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট আমাদের, ঠিক আছে, অর্থাৎ অবজেক্ট হবে সাবজেক্ট এবং সাবজেক্ট হবে অবজেক্ট। আর ভেতরে কি হবে, একটা অক্সিলারি ভার্ব, এই যে অ্যামিজার, তার সাথে হবে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের। ওকে, সো বুঝতে পারছো, আর একটা বাই হবে, সেটাই দিলাম, বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, এবার আসো তাহলে এক্সাম্পলে চলে যাই আমরা, ঠিক আছে, এক্সাম্পল। হ্যাঁ দেখো তো, আই, আচ্ছা এটা হচ্ছে এক্সাম্পল অনে অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ ফরম্যাটে কি দেখো, অ্যাক্টিভ ভয়েসে কি হয়, আই প্লে ফুটবল, মানে কি, মানে হচ্ছে আমি ফুটবল খেলি, তাই তো? এখন দেখো, এটাকে যদি প্যাসিভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে আগে আমরা সাবজেক্ট কোনটা এবং অবজেক্ট কোনটা সেটা ডিটেক্ট করে নিব, তাই না? সো এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, তাই না, ফুটবল, আর সাবজেক্ট হচ্ছে আই, আর মূল ভার্ব কোনটা, এই যে প্লে, তাই তো? ওকে, সো এটা হচ্ছিল সাবজেক্ট, এটা হচ্ছিল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। এখন আসো তো দেখি স্ট্রাকচার অনুযায়ী কি হয়, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। সো অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে ফুটবল, সো ফুটবলের সাবজেক্টিভ ফর্ম কি হবে, আমি কিন্তু গত লেকচারে তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে সাবজেক্টের অবজেক্ট কি হয় এবং অবজেক্টের সাবজেক্ট কি হয়। সো এখানে তোমরা দেখতে পারতেছো কোনো নাউন, যেমন ফুটবল, রহিম, করিম, কোনো সিটির নাম, কোনো ব্যক্তির নাম, এগুলো কিন্তু সেম থাকে, ঠিক আছে, এই অবজেক্টের সাবজেক্ট সেম থাকে, সেম ফরম্যাট। সো আসো তাহলে এই ফুটবল ফুটবলই হয়ে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা প্যাসিভ করতেছি, তাহলে দেখো
প্যাসিভটা কি হবে দেখো। সো প্যাসিভ যখন করব তখন হচ্ছে এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। সো আসো তাহলে বসাই, ফুটবল ফুটবলই থাকে। হ্যাঁ, তাহলে দাও ফুটবল। ওকে, এবার দেখো তো সাবজেক্ট এখন হয়ে গেল ফুটবল। ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? হ্যাঁ, সেই হিসেবেই আর কি। সো ওইটা তাহলে যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, সো ফুটবলের সাথে কি বসে এখন দেখো তো, এম বসে নাকি ইজ বসে নাকি আর বসে? অবশ্যই ফুটবলের সাথে এম হবে না, হবে না। ফুটবলের সাথে কি ইজ হয়? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফুটবলের সাথে ইজ হয়, ফুটবল ইজ। ফুটবলের সাথে কি আর বসে? না, বসে না। ফুটবলের সাথে অবশ্যই ইজ বসবে, কারণ হচ্ছে এখন কিন্তু এই ভার্বটা কিন্তু হবে এই সাবজেক্ট অনুসারে, ঠিক আছে, অর্থাৎ ফুটবল অনুসারে। সো ফুটবল, তারপরে হচ্ছে ইজ। ওকে, তারপরে কি দেখো, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো মূল ভার্ব কোনটা এখানে? এই যে দেখো প্লে। প্লেটা কিন্তু আমাদের মূল ভার্ব, মেইন ভার্ব যেটা। সো প্লে, প্লেড, প্লেট। ওকে, সো প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। সো আমরা এখন কি দিব? প্লেড দিব, প্লেড। এখন হচ্ছে কি ফর্ম দিয়ে দিলাম, একটা বাই হবে। ওকে, বাই দিয়ে দাও। তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কোনটা ছিল? অ্যাক্টিভ ভয়েসে আই। আই এর অবজেক্ট কি হবে তাহলে? অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ঠিক আছে, লিখে দিছিলাম কিন্তু, মি। আচ্ছা, আমি তারপরও লিখে দিচ্ছি, যেমন আই থাকলে এখানে মি হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, তারপরে রহিম থাকলে রহিমই হবে, ঠিক আছে, তারপরে ফুটবল থাকলে ফুটবলই হবে। অর্থাৎ যত টাইপের নাউন আছে এগুলো সেম থাকবে। ওকে, কিন্তু এগুলো, এই প্রোনাউনগুলো শুধুমাত্র চেঞ্জ হবে। ওকে, নাউনগুলো কিন্তু আনচেঞ্জড দেখতে পারতেছো, কিন্তু প্রোনাউনগুলো সবগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, এটা হচ্ছে হলো সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, সো তোমরা কিন্তু দেখে নিয়েছো, এটা হচ্ছে সাবজেক্ট, এই রোটা, এটা হচ্ছে অবজেক্ট। আবার এগেইন, মি অবজেক্টের সাবজেক্ট হচ্ছে আই, আস অবজেক্টের সাবজেক্ট হচ্ছে উই। এগুলো কিন্তু আমি গত লেকচার ভিডিওতে আলোচনা করে ফেলেছি। সো দেখো, সো আমাদের কিন্তু এই যে হয়ে গেল। সো দেখো বাই, এই যে আই হচ্ছে হলো সাবজেক্ট এই অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা কি হয়? অবজেক্ট হয়। সো আই এর অবজেক্ট কি? মি, এই জন্য দিলাম মি। সো আই প্লে ফুটবল এর প্যাসিভ হচ্ছে ফুটবল ইজ প্লেড বাই মি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি এই এক্সাম্পলটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আর একটা এক্সাম্পল করাবো, ঠিক আছে? ওকে, এটা তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে। দেখো এক্সাম্পল 2। হ্যাঁ, এক্সাম্পল 2তে কি হয় দেখো, আমি অ্যাক্টিভ আগে লিখিতেছি। হ্যাঁ, অ্যাক্টিভটা হচ্ছে হি, ওকে, হি হেল্পড মি, হি হেল্পস মি, হেল্পস মি। ওকে দর্শক শ্রোতা, হি হেল্পস মি এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? ওকে, এটাকে যখন আমরা প্যাসিভ করব, দেখো তো কি করতে হবে? প্যাসিভ। ওকে, প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে? এই অবজেক্টটা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। সো মি অবজেক্টের সাবজেক্ট কে? এই যে দেখে নাও, মি অবজেক্টের সাবজেক্ট হচ্ছে আই। ওকে, সো আসো তাহলে আই বসাই দিচ্ছি, আই। ওকে, এবার দেখো তো আই সাবজেক্টের সাথে আমাদের টেন্স অনুযায়ী কোনটা বসে? এম বসে নাকি ইজ বসে নাকি আর বসে? আয়ের সাথে কি এম বসে? হ্যাঁ, অবশ্যই আয়ের সাথে এমই বসে। আয়ের সাথে কি ইজ বসে? আই ইজ হয় না, হয় না, কিন্তু আই ইজ কিন্তু হয় না। আই আর হয় না, শুধুমাত্র আই এমই হয় কিন্তু, ঠিক আছে? ওকে, সো দিয়ে দাও আই এম, ঠিক আছে? তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো মূল ভার্বটা এখানে কে? হেল্পস, হেল্প।
তার মানে কি হবে হেল্পড, হেল্পড। সো আই অ্যাম হেল্পড একটা কি হবে বাই হবে, বাই দিয়ে দাও, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখন সাবজেক্ট কোনটা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, ঠিক আছে। হি এর অবজেক্ট কি হবে তাহলে দেখে নাও, হি এর অবজেক্ট হচ্ছে হিম, ওকে হিম। সো দেখে নাও হি হেল্পস মি এর প্যাসিভ হচ্ছে আই অ্যাম হেল্পড বাই হিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা দেখে নিয়েছো। আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর নেক্সট ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হবে, আর সেটা হচ্ছে নেগেটিভ কিভাবে করতে হবে। তারপরের ভিডিওতে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা শিখাবো, এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় এভাবে সিকোয়েন্সিয়ালি শিখাবো। সো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।